পাত্রের সাথে দেখা করার জন্য যেন স্রোতের আর তর সইছে না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক বাড়ি ফেরা মাত্র যখন রাইর বৌমনি রাই এবং স্রোতকে দেখে, ঠিক সেই সময় সার্থকের বাবা সার্থককে বলে উঠেছে, কি সার্থক, তুমি যত তাড়াতাড়ি সম্ভব বরঞ্চ যাও, ফ্রেশ হয়ে আসো, এক্ষুনি তো পাত্রপক্ষ চলে আসবে, তোমাকে তো তাদের সামনে অ্যাটেন্ড হতে হবে, তাই না? এই কথা শোনা মাত্র সার্থক বলতে থাকে যে, কেন বাবা, যাকে সব থেকে বেশি দরকার সে তো সেজেগুজে এখানে পটের বিবি সেজে বসেই আছে, তাহলে বরঞ্চ তাকেই না হয় এখানে রাখো, আমার আর কিসের দরকার? এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে, বারে তুমি এরকম করে মেয়েটাকে কেন নিরাশ করে দিচ্ছ বলো তো? কেন মেয়েটাকে দেখতে খারাপ লাগছে নাকি? কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, আমি কোথায় বললাম তোমার মেয়েকে খারাপ দেখতে লাগছে বলো তো? সে তো বেশ সেজেগুজেই বসে আছে, বুঝেই তো যাচ্ছে যে সেই অধীর আগ্রহে তোমার বন্ধুর ছেলের জন্য অপেক্ষা করছে। আর বাবা, তার থেকেও বড় কথা যে ওর পরিবারের আপনজনেরা তো সকল এখানেই বসে আছে, তাই না? তাহলে এখানে আমার কেন প্রয়োজন পড়বে বলো তো? আমি এসবের মধ্যে থাকতে চাই না, আমি এসব করতে পারবো না, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ওদিকে কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, আচ্ছা, তুমি না হয় তোমার বাবার সকল কথা অমান্য করতে পারলে, কিন্তু আমার কথাটা কিন্তু ফেলে দিলে একদম চলবে না। আমি তোমাকে অনুরোধ করছি, তুমি প্লিজ স্রোতের বড় দাদাভাই হিসেবে অন্তত এখানে থাকো, আজকে ওর এত বিশেষ একটা দিন। একথা বলা মাত্র সার্থক এবং স্রোত দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। আর সার্থক চিৎকার করে উঠে রায়ের উপর আর বলতে থাকে যে, কি দিদিভাই, আপনি কি বললেন এক্ষুনি? আমি স্রোতের দাদাভাই সাজবো কেন? আমার বই গেছে ওর দাদাভাই সাজতে? ওদিকে কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে, বারে, স্রোতের দাদাভাইকে তো বাড়িতে রেখে এসেছে, এখন সেই সূত্রে যদি বরপক্ষে এখানে এসে আমাদেরকে জিজ্ঞেস করে যে ওর পরিবারের লোকেরা কে কে আছে, তখন না হয় আঙ্কেলকে না হয় আমরা বলতে পারলাম যে বাবা পিতৃস্তুলু, কিন্তু তোমাকে কি বলবো বলো তো? তার জন্য তো টিচার থেকে তো বেস্ট ভালোই শোনা যে দাদাভাই শব্দটা, তাই না? এ কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, দোহাই আপনার, প্লিজ বৌদি আমাকে এই কথাটা অন্তত বলে প্লিজ লজ্জায় ফেলে দিবেন না। এ কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে সার্থককে যে, আচ্ছা সার্থক, তোমার কি সেটা আপত্তি বলো তো? যেখানে কিনা তুমি নিজেই স্বীকার করো যে তোমার মনে কোনো রকম কোনো স্রোতের জন্য ফিলিংস নেই, তাহলে সেই সূত্রে তুমি যদি ওর দাদাভাই সেজে যাও, তাতেই বা এত খারাপ কি বলো তো? আমার তো কোথাও এখানে ভুল দেখা যাচ্ছে না। এ কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, বাবা, আমি তোমার কাছে হাত জোড়ে অনুরোধ করছি, তুমি প্লিজ আমার আর স্রোতের সম্পর্কটাকে আরও বেশি জটিল করে দিও না। এমনিতেও কিন্তু তুমি যথেষ্ট পরিমাণে আমাদের সম্পর্কটাকে জটিল করে তুলেছো। এই কথা বলা মাত্র সার্থককে স্রোত বলতে থাকে যে, আচ্ছা আঙ্কেল, স্যার যখন একবার বলে দিয়েছে যে সেই এখানে থাকতে চায় না, তাহলে কেন তোমরা বারবার করে তাকে এখানে উপস্থিত রাখতে চাইছো বলো তো? তার এখানে কিসের প্রয়োজন? আমার তো সেটাই মাথায় ঢুকছে না। এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, শুনে নাও তোমার মেয়ে কী বলছে। তোমরা শুধু শুধু অনার্থ গিয়ে আমার পেছনে এরকম করে উঠে পড়ে লেগে আছো, আর তোমরা ভাবছো যে না, হয়তোবা স্রোত নিজে থেকে আমার প্রেজেন্সটা এখানে পছন্দ করছে। এখানে তো সত্যকার অর্থ ও আমাকে সহ্যই করতে পারছে না। ওর হয়তোবা এটাই মনে হচ্ছে যে হয়তোবা যদি আমি এখানে উপস্থিত থাকি তাহলে হয়তোবা ওর বিয়েটা ভেঙে যেতে পারে। এমনও তো হতে পারে যে তোমার বন্ধুর ছেলে না বলে দিতে পারে, ওকে নাও পছন্দ করতে পারে, তাই ও সবথেকে বেশি এটাই প্রেফার করছে যে আমি এখানে না থাকি। আর এটা তো ওরও ভালো হবে, আমারও ভালো হবে, কারণ এখানে আমি যতক্ষণ থাকবো ততক্ষণ আমাদের মধ্যে এরকম করে ঝগড়াঝাটি হতেই থাকবে, আর সেটাতে আর যাই হোক না কেন সকলে মিলে বিরক্তই হবে। তাই আমি বিরক্তর কারণ হয়ে উঠতে চাই না। বাবা, প্লিজ আমাকে তুমি ক্ষমা করো, এই পরিস্থিতিতে আমি থাকতে চাই না, কারণ আমি আমার অসম্মানটা মোটেও হতে দেবো না। যেখানে কিনা তোমার মেয়েই চায় না যে আমি এখানে থাকি, তাহলে আমি কিসের জন্য এখানে থাকবো? আমার কি লজ্জা শরম নেই নাকি? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলুন।